সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই বানাতে জানো বা অনেকের কাছেই নতুন। যারা নতুন জানো না তারা কিন্তু অবশ্যই দেখতে থাকো এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকার জন্য অনুরোধ রইল। মুড়ি ঘন্ট বানানোর জন্য নিয়েছি একটা রুই মাছের গোটা মাথাটাকে আমি দুখণ্ড করে নিয়েছি, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে। এবার দিয়ে দিলাম দু টুকরো মাথা। রুই মাছের মাথাটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তোমরা কারা কারা এই রেসিপিটা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এই রুই মাছের মাথাটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব খুন্তি দিয়ে। তো এটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি, ভেঙে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। রুই মাছের মাথাটাকে টুকরো করে আমি ভেজে নিচ্ছি, ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। রুই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়ি ঘন্ট বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালটা বেশ খুব সুন্দর ভিজেও গেছে। এবার আমি এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ছোলার ডালগুলো। ডালটাকে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের দমটাকে বাড়িয়ে এবার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে আমি 20 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালটা তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। তোমাদের দেখাচ্ছি আমি হাতে টিপে কতটা ডাল সেদ্ধ হয়েছে। দেখো একদম সুন্দরভাবে ডালটা চেপা হয়ে যাচ্ছে, তার মানে ডালটা সুন্দরভাবে আমার সেদ্ধ হয়েছে। আরও একটা দানা নিয়ে দেখাচ্ছি। ডালটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটাকে জল সমেত আমি নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকেও ভালো করেই গরম করে নিতে হবে। এবারে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এই ফোড়নগুলোকে ভালো করে আমি ভেজে নেব প্রথমে। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করেই ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। এই আদা রসুনটাকে আবারও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আদা রসুনটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আবারও আমি এই উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ 2 মিনিট ধরেই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই মশলার সাথে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ি আর 1 চামচ ধনে গুঁড়ি আর একটু আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দেব। আবারও আমি এই উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
ওপর থেকে একটু জল দিয়ে দেব, যাতে না এই মশলাটা পুড়ে যায়। জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো। মাছের মুড়োটাকে মশলার সাথে বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। মাছের মুড়োটা বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণের মতন কষিয়ে নেব। ডালটাও বেশ ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে আবারও জল দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতন এই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। তো আমি আজকে যেভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা বানালাম, তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার কিন্তু বেশ ভালোই লাগে। মুড়িঘণ্ট রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবসময় তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকেই ভালো রেখো। টাটা।